ওয়েলকাম ব্যাক টু আইটি কেয়ার। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখন থেকে যে কারো মোবাইলে কিন্তু আপনার স্মার্টফোনের মাধ্যমে নজরদারি করতে পারবেন, এবং সেটা কিন্তু ভয়াবহ নজরদারি। এর মধ্যে রয়েছে আপনার আপনার তার ব্যাক ক্যামেরার পারমিশন, অর্থাৎ ব্যাক ক্যামেরার আপনার তার যদি স্ক্রিন অফও থাকে আপনি দেখতে পারবেন তার ক্যামেরার গতিবিধি, অর্থাৎ সে যদি ফোন নাড়াচাড়া করে তার ফোনে আপনি তার ফোনটা কোথায় আছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তার ফ্রন্ট ক্যামেরারও অ্যাক্সেস নিয়ে নিতে পারছেন, পাশাপাশি তার লাইভ লোকেশন সবসময় আপনি ট্র্যাক করতে পারছেন। এছাড়াও এর সাথে রয়েছে আপনার ওয়ান ওয়ে টকিং, অর্থাৎ তার স্মার্টফোনের আশেপাশে কে কি বলাবলি করছে আপনি কিন্তু যে কোনো জায়গায় বসে শুনতে পারবেন। এছাড়াও আরও এক্সট্রা নানাবিধ ফিচারে ভরপুর কিছু জিনিস আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। অর্থাৎ আপনি যদি কারো উপরে টোটালি নজরদারি করতে চান, অর্থাৎ তার স্মার্টফোন দিয়ে তাকে যদি আপনি সম্পূর্ণরূপে নজরদারি করতে চান, হতে পারে আপনার বাচ্চা কাচ্চা, হতে পারে আপনার ওয়াইফ, হতে পারে আপনার গার্লফ্রেন্ড যাকে আপনি ট্রাস্ট করতে পারছেন না, এই সমস্ত লোকজনের উপরে কিন্তু আপনি খুব সহজেই নজরদারি করতে পারবেন একদম টোটালি ইজি ওয়েতে। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বিষয়টি যে কিভাবে আপনারা একজনের স্মার্টফোনের উপর সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ আপনার স্মার্টফোনে নিয়ে নিতে পারেন। তাই এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমি একটি লাইক প্রাপ্য, তাই অবশ্যই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর এরকম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে একবার প্রেস করে দিন। সো লেটস স্টার্ট দ্য অ্যামেজিং ভিডিও। তো বন্ধুরা, অন্য কারো ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের প্রয়োজন পড়বে দুটি ফোনই আমাদের হাতে নিতে হবে। যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে আমার, যদি ধরি যে এটি হচ্ছে আমার নিজের ফোন, আর এই ফোনকে যদি আমি ধরে নেই যে এটি হচ্ছে আমার চাইল্ডের ফোন, বাচ্চাদের ফোন, বা যার ফোনই ধরি যে যাকে আমরা কন্ট্রোল করতে চাচ্ছি, যার স্মার্টফোনটি এটি হচ্ছে তার স্মার্টফোন। তো আমরা এই স্মার্টফোন দিয়ে, অর্থাৎ আমার এই হাতে যে স্মার্টফোনটি রয়েছে এর মাধ্যমে এই স্মার্টফোনটিকে কন্ট্রোল করব। তো মূলত সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন আপনারা। তো প্রথমে যে কাজটি করতে হবে, আমরা যে ফোন দিয়ে নিয়ন্ত্রণ করতে যাচ্ছি সেই ফোনে আমাদেরকে প্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, আর যার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগল প্লে স্টোরে চলে গিয়েছি এবং সেখানে গিয়ে লিখে দিয়েছি যে অ্যান্ড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল। তো এখানে 2 নম্বরে যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে আমরা ইনস্টল করে নেব। দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু অলরেডি ইনস্টল করে রয়েছে, জাস্ট আমি এটিকে ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ ওপেন করলেই আপনাকে একটি ফর্ম দেবে ফিল আপ করার জন্য। আপনার ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং একটি নিকনেম দিয়ে জাস্ট সাইন আপ করে নেবেন। তো ওপেন করার পর আপনারা জাস্ট এরকম ইন্টারফেস এখানে লক্ষ্য করবেন। এখান থেকে লক্ষ্য করার পর জাস্ট আপনারা নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পর যে ইনস্ট্রাকশনটি আপনাদেরকে এখানে দেখাচ্ছি সেই ইনস্ট্রাকশনটিকে জাস্ট আপনাদের ওই ফোনে আপনার সেট আপ করতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু প্রাইমারি যে ফোনটি রয়েছে যেটার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে যাচ্ছি সেটা সেট আপ প্রসেস খুবই সীমিত, অর্থাৎ ওইরকম আহামরি কোনো কিছু করতে হয় না। বাদবাকি যে কাজগুলো করতে হবে সেটি করতে হবে আমাদের সেকেন্ডারি যে ফোনটি রয়েছে যেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে যাচ্ছি সেই ফোনটিতে, অর্থাৎ যে ফোনে সব কিছু আমরা দেখতে যাচ্ছি সেই ফোনে আমাদেরকে সেট আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ইউআরএল লেখা রয়েছে আমাদের ওই চাইল্ডের ফোনে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আমাদেরকে সেটি লিখে দিতে হবে। তো আমরা এখানে এটিকে লিখে দিচ্ছি আমাদের এই যে হাতে থাকা যে সেকেন্ডারি ফোনটি রয়েছে এই ফোনের মধ্যে। দেখুন এখানে এতটুকু লেখার পরে কিন্তু আমাদের এই লেখাটি চলে এসেছে, এখানে ইউআরএলটি দেখতে পাচ্ছেন। আমরা জাস্ট এই ইউআরএলে যদি ট্যাপ করে দিই, তো আমাদেরকে কি করতে হবে, একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এই ফোনের মধ্যে, অর্থাৎ সেকেন্ডারি যে ফোনটি রয়েছে সেই ফোনের মধ্যে আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আমি যদি এখন ডাউনলোডে প্রেস করি, তো আমাদের সেই অ্যাপসটি, অর্থাৎ আমাদের যে চাইল্ডের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ যে ফোনটিকে আমরা কন্ট্রোল করতে যাচ্ছি, দেখতে যাচ্ছি সেই ফোনের সব কিছু, সেই ফোনের ভিতরে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এই অ্যাপসটিকে আমাদেরকে সেট আপ করতে হবে। তো আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল করা কমপ্লিট, বাট ইনস্টল হওয়ার পরে কিন্তু এই অ্যাপ্লিকেশনের কোনো ধরনের আইকন আপনি আপনার স্মার্টফোনের মধ্যে খুঁজলে পাবেন না। এই অ্যাপ্লিকেশনটি হিডেন অবস্থায় থাকবে। তো এটিকে ওপেন করার জন্য জাস্ট যে কোনো ওয়েব ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে লিখতে হবে eardroid.com/openkits। এটি লেখার পর যখন আমরা এন্টার প্রেস করবো তখন আমাদের সেই অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। দেখুন আমাদের সামনে কিন্তু নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে এখান থেকে। তো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে বেশ কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো আপনাকে অ্যালাউ করতে হবে। সেই পারমিশনগুলো অ্যালাউ করার পর আপনাকে বাইন্ডিংয়ের জন্য আপনাকে এখানে কোড চাইবে, সেই কোডটি আপনাকে প্রাইমারি ফোন থেকে এখানে ইনসার্ট করতে হবে। তো দেখুন এখানে যদি আমাদের প্রাইমারি ফোনটি দেখাই যেটার মাধ্যমে কন্ট্রোল করতে যাচ্ছে, সেখানে কিন্তু একটি কোড দেখা যাচ্ছে। এই কোডটি জাস্ট আপনাকে এই স্মার্টফোনে, অর্থাৎ সেকেন্ডারি স্মার্টফোনে টাইপ করে দিতে হবে। তো আমি কোডটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে ওকেতে ট্যাপ করে দেবো। ওকেতে ট্যাপ করার দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গট ইট আমার যে মেল আইডির মাধ্যমে এখানে বাইন্ড করা রয়েছে, অর্থাৎ প্রাইমারি যে স্মার্টফোনটি রয়েছে, প্রাইমারি স্মার্টফোনে যে আমি যেই মেলের মাধ্যমে লগ ইন করেছিলাম সেই মেল কিন্তু এখানে শো করছে। আমি এখান থেকে জাস্ট ওকেতে দিয়ে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো স্মার্টফোন কিন্তু পেয়ার অলরেডি কমপ্লিট। আমার এখানে যে পারমিশনগুলো দেওয়া রয়েছে সবগুলো পারমিশন কিন্তু এখানে শো করছে। জাস্ট আমি এখান থেকে ওকেতে ট্যাপ করলাম
এখন আমার কিন্তু সেকেন্ডারি ফোনের আর কোনো কাজ নেই, অর্থাৎ সেকেন্ডারি ফোন এখন আমি আমার কন্ট্রোলে নিয়ে নিয়েছি। এখন যদি আমি আমার প্রাইমারি ফোন দিয়ে আপনাদেরকে যদি একটু দেখাই, দেখুন এখানে কিন্তু বেশ কিছু অপশন আপনারা দেখতে পাবেন, যেমন রিমোট ক্যামেরা। আমি যদি রিমোট ক্যামেরা আপনাদেরকে একটু দেখাই তো দেখতে পাবেন এখান থেকে আমি রিমোট ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে একটু দেখাতে পারি যে আমার যে এই সেকেন্ডারি ফোনটি রয়েছে সেই সেকেন্ডারি ফোন যদি আমি স্ক্রিন অফও করে দিই, আমি কিন্তু এই ক্যামেরার অ্যাক্সেস আপনাদেরকে দেখাতে পারবো। একটু সময় নেয়। তো দেখতে পাচ্ছেন এই যে আমার যে ক্যামেরায় যেখানে যে লাইট রাখা রয়েছে সবকিছু কিন্তু এখানে সুন্দর করে দেখা যাচ্ছে, আমরা দেখাতে পাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার স্মার্টফোনটির কিন্তু আপনার স্ক্রিন অফ অবস্থা রয়েছে, বাট আমি কিন্তু এখানে আমার সবকিছু কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছি যে আসলে আমার বর্তমানে ক্যামেরার অবস্থা। আমি কিন্তু চাইলে এখান থেকে ক্যামেরা সুইচও করতে পারি। আমি যদি আপনাদেরকে একটু সুইচ করে দেখাই, দেখুন এখন কিন্তু ফ্রন্ট ক্যামেরা দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে ফোনটি একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি, দেখুন আমাকে কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে। পাশাপাশি এখানকার নোটিফিকেশনে কিন্তু অলরেডি আমার এই স্ক্রিনে আসা শুরু হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আমরা ক্যামেরার পারমিশন নিয়ে নিতে পারি। অর্থাৎ দেখুন এখন কিন্তু এই স্মার্টফোনটি টোটালি অফ অবস্থা রয়েছে, জাস্ট ইন্টারনেট এনেবল করা রয়েছে। আমি কিন্তু আমার সকল ধরনের পারমিশন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারছি। তো আমি যদি এখান থেকে একটু ব্যাকে যাই, বেশ কিছু অপশন রয়েছে, আমি সেই অপশনগুলো আপনাদেরকে একটু যদি এক্সপ্লোর করে দেখাই। যেমন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ওয়ান ওয়ে অডিও। ওয়ান ওয়ে অডিও হচ্ছে এমন একটা জিনিস যা হচ্ছে এই স্মার্টফোনটির আশেপাশে কী ধরনের নয়েজ হচ্ছে, কে কী কথা বলছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের এই যে প্রাইমারি ফোনটি রয়েছে অর্থাৎ যিনি কন্ট্রোল করছেন তিনি কিন্তু সব কিছু শুনতে পাবেন। তো এখন দেখুন এই স্মার্টফোনে কী ধরনের কথা হচ্ছে, কী সমস্যা ইত্যাদি কিন্তু সকল কিছু এই স্মার্টফোনের মধ্যে আপনি শুনতে পাবেন খুব সহজে। দেখুন আমার এখানে স্মার্টফোনের মডেলটি দেখাচ্ছে, পাশাপাশি সব কিছু কিন্তু আমি এখানে শুনতে পাবো সব, এবং ইভেন চাইলে এখান থেকে আমরা রেকর্ডও করতে পারবো। সব ধরনের নোটিফিকেশন আমাদের ফোনে আসবে এবং চাইলে আমরা এখান থেকে এই কথাবার্তা সকল কিছু সব ধরনের কনভারসেশন কিন্তু আমরা এখান থেকে চাইলে রেকর্ড করতে পারবো। এটা গেল একটা বিষয়। পাশাপাশি আপনাদের আরও অনেক ধরনের উল্লেখযোগ্য ফিচারগুলো রয়েছে এই অ্যাপসের মধ্যে। যেমন এর মধ্যে রয়েছে আপনার স্ক্রিন মিররিং, চাইলে আপনার ওই স্ক্রিনের মধ্যে কী হচ্ছে না হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন খুব সহজেই। পাশাপাশি এখান থেকে অ্যালার্ট দেখতে পাচ্ছেন। তো অ্যালার্টের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা এই স্মার্টফোনে বর্তমানে কি হচ্ছে না হচ্ছে সব কিছু কিন্তু দেখতে পাবেন যে এই স্মার্টফোনে কিন্তু এখন ব্যাটারি কম আছে, বিধায় ব্যাটারি লো আপনাকে একটি ওয়ার্নিং দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছে। পাশাপাশি এখান থেকে নোটিফিকেশন, সব ধরনের নোটিফিকেশন আপনারা চাইলে দেখে নিতে পারবেন যে কি কোন ধরনের নোটিফিকেশন সে আদান প্রদান করছে, অর্থাৎ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মধ্যে কোন ধরনের নোটিফিকেশন আদান প্রদান হচ্ছে। পাশাপাশি এখানে আপনার অ্যাপ লিস্ট, আপনি এখান থেকে চাইলে কিন্তু ওই ফোনে অর্থাৎ আপনার যে হাতে যে অন্য ফোনটি রয়েছে বা অন্যের কাছে যে ফোনটি রয়েছে সেই ফোনের মধ্যে কী কী ধরনের অ্যাপস ইনস্টল করা রয়েছে সকল অ্যাপসের লিস্ট কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়া কিন্তু আপনি এখান থেকে আরও অনেক ধরনের আপনার পারমিশন দেখতে পারবেন যে কী কী পারমিশন দেওয়া নেই দেওয়া রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে সব ধরনের পারমিশন কিন্তু দেওয়া রয়েছে, বিধায় এখানে গ্রিন আইকন দেখাচ্ছে। এছাড়া এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোকেশনের একটা আইকন দেওয়া রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে লাইভ লোকেশন অর্থাৎ ওই সেকেন্ডারি স্মার্টফোনের লাইভ লোকেশন কিন্তু সবসময় দেখে নিতে পারবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে সে কোথায় আছে, অর্থাৎ এই স্মার্টফোনটি কোথায় আছে, স্মার্টফোনের মালিক কোথায় রয়েছে, বা আপনার কিডসের কাছে বা আপনার বাচ্চা কাছের কাছে যদি এই ফোনটি দিয়ে থাকেন তো সেই স্মার্টফোনটি নিয়ে বর্তমানে কোথায় আছে সকল ইনডেপথ ডিটেল কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। ইভেন আপনি জুম করে ছোট বড় করে সব কিছু করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, সেটা কিন্তু সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের বেবি রয়েছে, যাদেরকে আপনারা স্মার্টফোন দিচ্ছেন তাদেরকে কিন্তু আপনারা খুব সহজে রেডিয়াস সিলেক্ট করে দিতে পারবেন। এখানে রয়েছে ইউজেস লিমিট, আপনারা চাইলে যে কোনো অ্যাপসগুলোর কিন্তু আপনারা এখান থেকে ইউজেস লিমিট আপনারা নির্ধারণ করে দিতে পারবেন ওই স্মার্টফোনটির। যেমন এখানে রয়েছে আপনার ডিজেবল অল অ্যাপস, আপনি যদি এখান থেকে আপনার ডিজেবল অল অ্যাপসে ক্লিক করে দেন তো সেক্ষেত্রে আমি যদি সেকেন্ডারি ফোনটি দিয়ে আপনাদেরকে একটু দেখাই, দেখুন এখান থেকে যদি আমি এখান থেকে মেসেঞ্জারে ঢোকার জন্য চেষ্টা করি, দেখুন আমি কিন্তু মেসেঞ্জারে ঢুকতে পারছি না। ওইখানে কিন্তু লেখা আসছে অ্যালার্ট যে আমি মেসেঞ্জারে ঢোকার জন্য ট্রাই করছি। ঠিক একইভাবে যদি আমি যে কোনো অ্যাপসে ঢোকার চেষ্টা করি, দেখুন আমি যদি এখান থেকে ফেসবুকে ঢোকার চেষ্টা করি আমি কিন্তু ফেসবুকে ঢুকতে পারছি না, যেহেতু এখান থেকে সম্পূর্ণ জিনিসটিকে লক করে দেওয়া রয়েছে। আমি যদি এখান থেকে আপনার পারমিশন দিয়ে দিই, এখান থেকে কিন্তু আমি গ্র্যান্ড পারমিশন চাইতে পারি যে আমি একটু ফেসবুক চালাতে চাই, একটু পারমিশন দিয়ে দাও, তো এখান থেকে কিন্তু আমি সেটা করে দিতে পারবো, অর্থাৎ সেই পারমিশনটা কিন্তু দিয়ে দিতে পারছি খুব সহজেই। আপনি খুব সহজে কিন্তু স্ক্রিন টাইম সেট করে দিতে পারবেন, অর্থাৎ সে কতটা থেকে কতটা পর্যন্ত স্মার্টফোন চালাবে। ধরুন সকাল 10টা থেকে বিকেল 5টা বা 6টা পর্যন্ত স্কুল রয়েছে তার, সেই সময় যেন স্মার্টফোন না ইউজ করতে পারে সেই জন্য কিন্তু আপনারা চাইলে এখান থেকে টাইম আকারে সরাসরি আপনারা স্ক্রিন অফ টাইম সিলেক্ট করে দিতে পারবেন, অর্থাৎ এই সময় সে কোনো ধরনের কাজকর্ম বা কোনো কিছু করতে পারবে না। এছাড়াও যদি আরও কিছু সেটিংস আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস টাইম লিমিট, আপনারা চাইলে নির্দিষ্ট কিছু অ্যাপসকে আলাদা আলাদাভাবে আপনার সময় নির্ধারণ করে দিতে পারবেন যে এই সময় সে ফেসবুক চালাতে পারবে না, এই সময় সে আপনার ইউটিউব চালাতে পারবে না ইত্যাদি কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই সেট করে দিতে পারছেন। এছাড়াও আপনারা চাইলে কিছু অ্যাপসকে অলওয়েজ অ্যালাউ করে দিতে পারেন, মানে সে এই অ্যাপসগুলোকে সবসময় ইউজ করতে পারবে, সেটাও কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই সেট করে দিতে পারবেন। এছাড়াও সে যেন কোনো ধরনের অ্যাপস নতুন করে ইনস্টল করতে না পারে স্মার্টফোনে, সেটাও কিন্তু আপনারা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন খুব সহজেই।
একদম উপর দিকে দেখতে পাচ্ছেন ইউজেস স্ট্যাটিস্টিক্স, এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার পর আপনারা তার যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনে সে সারাদিনে কতটুকু চালালো বা কতটুকু সেই স্ক্রিন অন টাইমে ছিল সেটা কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন। কত ঘন্টা, কত দিন, কোন দিনে কতটুকু করেছে সবকিছু কিন্তু মান্থলি একটা রিপোর্ট আপনারা এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন। একটু উপর দিকে দেখুন, এখানে রয়েছে 2 ডেজ ইভেন্ট, অর্থাৎ এখানে যদি আপনি ট্যাপ করেন আজকে সারাদিনে আপনার চাইল্ড বা যাকে আপনি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন সে কি করলো না করলো ইনডেপথ কিন্তু ডিটেল আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ একটি স্মার্টফোনের পূর্ণাঙ্গ যত ধরনের আপনার প্যারেন্টাল কন্ট্রোল আপনার দরকার সব ধরনের প্যারেন্টাল কন্ট্রোল কিন্তু এই অ্যান্ড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপসের মাধ্যমে খুব নিমিষেই এনজয় করতে পারবেন এবং কি আপনার ডেইলি লাইফে প্রচুর পরিমাণে কাজে আসতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে আসবে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার অপিনিয়ন যে আসলে এই অ্যাপসটি আপনাদের কাছে কেমন লাগলো। পাশাপাশি এই বিষয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে তাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে না জানিয়ে যাবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।